আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর ঘড়িতে যখন সময় অলমোস্ট ঠিক মিটারের 5টা 3, যদিও মিটারের ঘড়িতে 5টা 3 কারেক্ট সময়ই আছে। আর গাইস, আমি এই মুহূর্তে আছি গুলশান এভিনিউতে, গুলশান 1-2 ঠিক মাঝামাঝিতে। আর আজকে যাচ্ছি হলো ঢাকা বাইক শো। তো ঢাকা বাইক শো আয়োজন হয়েছে, সেটা ইনভিটেশন অনেক আগেই, প্রায় 2 মাস আগে থেকেই পাইছিলাম, যেটা ম্যানেজমেন্ট থেকে আছে ঢাকা বাইক শোর। তো ওনারা আর কি মেসেজের মাধ্যমে জানাইছিল যে মে মে মাসের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত টোটাল 3 দিন হলো ঢাকা বাইক শো এবার অনুষ্ঠিত হবে বসুন্ধরা আইসিসি বা ঢাকাতে। তো বসুন্ধরা তো আগে হলো, এর আগে 300 ফিটের বিশেষ করে বাণিজ্য মেলা যেখানে হতো ওইটা আয়োজন করা এবার, মানে গত বছরগুলোতে হয়েছিল। তো এবার আয়োজন করা হয়েছে বসুন্ধরাতে আইসিসিতে। আগেরবার পরিবেশ 300 ফিটে যখন ওই যে বাণিজ্য মেলার ওইখানে হতো তখন পরিবেশটা দারুণ হয়েছিল, কিন্তু এবারের পরিবেশটা কেমন তা বলতে পারতেছি না আপাতত। আশা করি ভালো হবে, কারণ আইসিবি সিসিবি, হ্যাঁ, এই জায়গাটা আসলে বেসিক্যালি ভালো। কিরে ভাই, মানুষ দিয়ে বের হয়ে যাচ্ছে। বাইক পার্কিং, এখানে কি বাইক পার্কিং চার্জ কত টাকা করে? 50 করে বাইক পার্কিং। তোর কাছে আছে খুচরা? বাইক পার্কিং চার্জ 50 টাকা, যেটা বাণিজ্য মেলায় ছিল মাত্র 20 টাকা, আর অনেক সময় ফ্রিতেও রাখা হয়েছিল। হাই হাই রে, কি অবস্থা! হ্যাঁ, বাইকের খুব ক্রিটিক্যাল একটা অবস্থা। ওইখানে আছে না? একটা ক্রিটিক্যাল অবস্থা বাইকের। এগুলা পার্কিং এর কি অবস্থা? পার্কিং এর পরিবেশ তো তেমন একটা ভালো না। হ্যাঁ, তাহলে কোন দিকে যাব? এদিক যে এত বের করা যাইব না, মুশকিল। একটা ক্রিটিক্যাল একটা অবস্থা। থাক, এনে রাইখা দি। এত পরিমাণ বাইক আসছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে অন্ততপক্ষে যে ভিতরে কত পরিমাণ মানুষ আজকে এই ঢাকা বাইক শোতে আসছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে আগের বছরে এই মোটর বাইক শোতেই আমি গেছিলাম, যেটা আমার এমটির হেলমেট ছিল। এইবার হলো LS2। আগের ওই এমটির হেলমেটটা চোরে নিয়ে গেছিল ঠিক 300 ফিটে যখন অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মোটর বাইক শোতে, এরকম বাইকে রেখে তারপরে চলে গেছিলাম আমি ঢাকা বাইক শোর মোটর শোর ভিতরে। কিন্তু ওইখান থেকে আসার পরে দেখি যে আসলে আমার হেলমেট এমটিটা চোরে নিয়ে গেছিল। তো আজকেও আবার বাইকে না রেখে ওই চোরের ভয়ে আজকে হেলমেটটা হাতে হাতে নিয়ে তারপরে দেন ভিতরে ঢুকবো। সারাক্ষণ হাতেই রাখতে হবে, না হলে যে এখানে যে পরিমাণ বাইক আছে কার হেলমেট কে নিবে এটা আসলে বোঝা বড় মুশকিল। এই হলো ব্যাপার স্যাপার। বাইক দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এই ঢাকা বাইক শোতে মানুষ আসছে। তো যাই হোক, প্যারা নাই, ভিতরে ঢুকি। অনেক মানুষ হবে আশা করি।
গ্যাস মিটারের ঘড়িতে যখন সময় 7:33, হ্যাঁ সময় 7:33, আর আমি আছি খোলা মাঠে। দেন এখন বের হচ্ছি এই ইয়া থেকে, বাইক মোটর বাইক শোতে থেকে। এখন গন্তব্যস্থান হবে 300 মিনিট, একটু ঘোরাঘুরি করব, দেন তারপরে বাকিটা বাসায় চলে যাব। আর এই বাইক শোতে আসলে কি হয়েছে সারাদিনে এটা আপনাদের কাছে শেয়ার করব। আর মোটামুটি সবই বের হয়ে গেছে, এখানে কিছু বাইক সংখ্যক আছে ভিতরে। আসলে এত পরিমাণ মানুষ আসছে এই বাইক শোতে, কিন্তু মানুষের থেকে জায়গার পরিমাণ খুবই অল্প। এর আগে 300 ফিটে যখন প্রোগ্রাম হয়েছিল বা আয়োজন করছিল তখন ভালো ছিল বেসিক্যালি, কিন্তু এখানে যেটা ফেস করলাম মানুষের থেকে আসলে ঝামেলা হয়েছে বেশি। অ্যারেঞ্জমেন্ট খুবই বাজে, আর মানুষের থেকে জায়গার পরিমাণ খুবই কম, যার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। জায়গা দিতে পারে না মানুষের জন্য, মানে পা ফালানো জায়গা নাই এই বাইক শোতে। এবার যেটা ফেস করলাম, পা ফালানো জায়গা নাই। তো যাই হোক, প্যারা নাই, চিল। বাইক শো দেখলেন। আসলে 300 ফিটেই যখন ওই যে ইয়াতে আয়োজন ছিল তখন বেসিক্যালি খুব ভালো ছিল, মানুষের জায়গাও দিতে পারছে, তারপরও খালি জায়গা পইরা ছিল। কিন্তু এখানে আয়োজনের ক্ষেত্রে দেখা যায় যে জায়গা দিতে পারে নাই, এত পরিমাণ মানুষ আসছে, এই জায়গাটা নাই এখানে। মানুষ যে ধরবে, পা ফালানো জায়গা এখানে ছিল না। আর বাইক পার্কিং তো রাখছি কোনো রকমভাবে, আর এখানে বাইক চার্জ রাখছে 50 টাকা করে। তো বেসিক্যালি এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে এখানে। কিন্তু এর আগের যখন বাইক শোগুলা ইয়াতে হয়েছিল 300 ফিটে, যে ওই বাণিজ্য মেলার ওই পাশটা, তো তখন আর কি তেমন একটা এত প্রবলেম ফেস করতে হয় না, বা মানুষের জায়গাও অফুরন্ত রয়ে গেছে। এক স্টলের ভিতরে সবগুলা বাইক কার সবগুলা ধরছে, কিন্তু এখানে 3টা স্টল করছে, একটা শুধুমাত্র বাইকের স্টল আর বাদ 2টা হলো কারের স্টল। কিন্তু তারপরও জায়গা দিতে পারে না, এরকম একটা অবস্থা। স্টলগুলা খুবই ছোট ছোট ছিল, আর বাইকের স্টল দেখা যায় যে এই তুলনায় আগের থেকে অনেক বেটার ছিল স্টলগুলা। কিন্তু 3টে স্টলের ভিতরে সবচাইতে বাইকের যে স্টল যেটা আছে ওইটাই বেসিক্যালি মানুষ খুবই বেশি হয়েছে। আর বাদবাকিগুলো যে 2টা স্টল ছিল কারের, ওই 2টা আসলে বেসিক্যালি মানুষ তেমন একটা হয় নাই। কিন্তু বাইকের স্টল বরাবরের মতোই মানুষ বেশি হয়, কিন্তু জায়গা দিতে পারে নাই। তো এই হলো অবস্থা। নেক্সটগুলোতে যদি এখানে আর কি স্টল দেয় তো তেমন একটা মানুষ হবে না। সবারই একে মতামত নিলাম আর কি, অনেকজনের জিজ্ঞেস করলাম যে ভাই নেক্সটে যদি এখানে হয় তাহলে আর কেউ আসবে না। তো এই হলো ব্যাপার স্যাপার। আর ঘড়িতে এখন সময় 7:30, মানে 7:37। আর এখান থেকে বের হলাম 300 ফিটের এই পাশটা মোটামুটি ঘুরে, তারপরে দেন এলাকার দিকে যাওয়ার প্ল্যান। তো গাইস অবশেষে চলে আসলাম নিজ এলাকায়, দেন বাসার দিকে যাচ্ছি। তো গাইস আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্যারা নাই, চিল করুন। তো দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিও নতুন হলে, আর এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা যদি ফলো না দিয়ে রাখেন তো সবাই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর সবাই সবার জন্য দোয়া করুন।